1947 সালের পর থেকেই রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যখন আন্দোলন শুরু হয় তখন বরিশাল ছিল সেই আন্দোলনের অন্যতম শক্ত ঘাঁটি। কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন বরিশালের কাজী গোলাম মাহবুব। পাশাপাশি নেতৃত্বে ছিলেন আব্দুর রহমান চৌধুরী, ভোলার শামসুল আলম সহ বৃহত্তর বরিশালের অনেক ভাষা সৈনিক। 1948 সালের 11 মার্চ রাষ্ট্রভাষার দাবিতে হরতালে অংশ নেয় বরিশালের স্কুল কলেজের শিক্ষার্থীরা। গ্রেপ্তার হন কাজী গোলাম মাহবুব ও সর্দার ফজলুল করিম। ছাত্র জনতার বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে শহর। 1952 সালের 21 ফেব্রুয়ারি ঢাকায় ছাত্র হত্যার সংবাদ বরিশালে পৌঁছালে রাতেই বের হয় প্রতিবাদ মিছিল। অশ্বিনী কুমার হল ও বরিশাল মুসলিম ইনস্টিটিউট প্রাঙ্গণ হয়ে ওঠে আন্দোলনের কেন্দ্র। গঠিত হয় বরিশাল সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। ভাষা আন্দোলনের সাংস্কৃতিক চেতনাতেও বরিশালের অবদান অনন্য। ভাষা আন্দোলনে বরিশালের অবদান সবচেয়ে বেশি। 21-এর যে সবচেয়ে আলোচিত গান যে আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21 ফেব্রুয়ারি, এই গানটির রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী, তিনিও বরিশালের মেহেন্দিগঞ্জের মানুষ। ভাষা গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা জানান, কবি আবু জাফর ওবায়দুল্লাহর কবিতা মাগো ওরা বলে ভাষা আন্দোলনের আবেগকে চিরস্মরণীয় করে রেখেছে। তবে তাদের এই অবদানের কোনো স্মৃতিচিহ্ন নেই বরিশালে। ভাষা আন্দোলনের যিনি কবিতা লিখেছেন আব্দুল গাফফার চৌধুরী, তার বাড়ি বরিশালে। প্রথম যে সুরটি করেছেন আব্দুল লতিফ, তার বাড়ি বরিশালের করাপুর অঞ্চলে, এবং আলতাম মাহমুদ, তার বাড়ি মুলাদির পাতার চরে। আগামী প্রজন্মের কাছে তাদের স্মৃতি তুলে ধরার জন্য আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। সচেতন মহলের এই দাবিকে অগ্রাধিকার দিয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করব এবং মন্ত্রণালয় থেকে আশা করি কোনো সিদ্ধান্ত আসবে, তার প্রেক্ষিতে আমরা তাদের স্মৃতিগুলো যেন রক্ষণ করতে পারি সে ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। ভাষা আন্দোলনে অংশ নেয়া বরিশালের বীর সৈনিকদের অবদান আগামী প্রজন্মের জন্য রক্ষার দাবি বরিশালবাসীর। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক।